শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন এটি উনি ওনার মেয়েকে বুঝাইতে গিয়ে উনি এটা বলেছেন। এটার বিষয়ে উনি ওনার বক্তব্য ক্লিয়ারিফাই করবেন। পুলিশ যখন আমাদের উপর আক্রমণ করে, যে দেখেন ওপরে যায়, পিছনে অনেক আপুরাও পরে যায়, অনেক ছেলেদের ফোন ভেঙে যায়, তখন ছাত্রদলের ভাই এবং আপুরা সামনে আসে এবং আমাদের রক্ষা করে। বলেছি যে আপনারা যে দাবিতে আন্দোলন করতেছেন সেই দাবি তো ছাত্রদল গতকাল রাতে দিনে করেছে, সুতরাং আপনাদের দাবির সাথে আমাদের একই দাবি। এর বাইরে ওনারা বলেছেন যে কোশ্চেনের বিষয়ে ওনারা সরকারের সাথে আলাপ করবে। আমরা বলেছি যে আপনারা প্রতিনিধি দল ঠিক করে দেন, আমরাই আপনাদেরকে নিয়ে যাব সরকারের কাছে। রাস্তা বন্ধ করার তো দরকার হবে না, যেটা আলোচনার বিষয় সুযোগই রয়েছে। আলটিমেটটা আলোচনাই করতে হবে রাস্তা বন্ধ করে। তো এখনই রাস্তা বন্ধ করার কোনো দরকার নাই, কারণ আলোচনার সুযোগ এখনই রয়েছে। সুতরাং আমরাই ওনাদেরকে নিয়ে যাব। ওনারা 5 জন প্রতিনিধি দিয়ে দেখ, আমরা এখনই ওনাদেরকে নিয়ে যাব, নিয়ে সরকারের সাথে আলাপ করে সরকার যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত এখন ওনারা আমাদের প্রতিনিধি দেখ, আমরাই ওনাদেরকে নিয়ে যাব। না, অভিযোগ তো একটি তো মোটা দাগে হচ্ছে যে বন্যার কারণে যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, বন্যা হচ্ছে, সেটার জন্য আপাতত সাময়িক সময়ের জন্য পরীক্ষা স্থগিত। সেটা তো গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকেই করা হয়েছে। সুতরাং এটা তো একই দাবি, এই দাবির বিষয়ে তো আর কোনো আমাদের মতভেদ নাই। এর বাইরে ওনারা 2-1টা বিষয় বলেছে, সেগুলো তো একটা টেকনিক্যাল বিষয়, যে কোশ্চেন সহজ হচ্ছে নাকি কঠিন হচ্ছে, এগুলো তো আর আমরা এখানে জাজমেন্ট করতে পারবো না। এগুলো হচ্ছে যারা এক্সপার্ট, শিক্ষক, বোর্ডের চেয়ারম্যান, ওনারা ঠিক করবেন। ওনাদের যদি কোনো যুক্তি থাকে সেটা বসে আলাপ করে সিদ্ধান্ত নেবে যে কি করবে। আর গতকাল আপনারা দেখেছেন যে ফিজিক্স পরীক্ষাতে যে 2টি কোশ্চেনের বিষয়ে সমস্যা হয়েছে, ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে, আন্তঃবোর্ড থেকে এটির বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। আমি মনে করি ওটা ওইখানে সমাধান হয়েছে। এর বাইরে যদি কোনো যুক্তি থাকে সেটি আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। এখানে কোনো বাড়তি কোনো জটিলতা নেই, আমরা সেটাই মনে করি। না, এটি আমি পুরো বক্তব্য শুনেছি এটা, কিন্তু আমরা যতদূর শুনেছি উনি বলেছেন ওনার মেয়েকে বুঝাইতে গিয়ে উনি এটা বলেছেন। ওনারা যদি, ওরা আমাদের ছোট ভাই, ঠিক আছে, আমরা তো একই দাবিতে একমত। ওনারা যদি প্রতিনিধি দেয় আমরা এখনই তাদেরকে নিয়ে যাবো, এখনই ছাত্র দলে নিয়ে যাবো। পানি দিচ্ছি, পানি আনতে পারে কি? পানির বোতল আনো ভাই, একটু ভাই প্লিজ, একটু সাইড দিবেন ভাই, মিডিয়া একটু সরেন ভাই প্লিজ, আমরা কথা শেষ করি। আমাদের নাসির ভাই মতামত দিয়েছে, আমরা দেখি কি হয়, কি করে ভাইয়া যেটা এই কথা বলবো। মূলত পুলিশ আমাদের আঘাত করেছে, তারা রশি দিয়ে আমাদের এক ব্যারিকেডের মাধ্যমে বাধা দেয়, আমাদের অনেক ভাইরা আঘাত করেছে এবং আমি ফোন লেগে থেকে আমার গায়ে আঘাত। এবং আমরা জানি ছাত্র দলের ভাইরা এবং কেন্দ্রীয় কমিটির ছাত্র সম্পাদক নাসির ভাই ওখানে উপস্থিত আছেন। উনি কালকেও ডিসিশন জানাইছে, ছাত্রদের পক্ষ থেকে একটা ডিসিশন আসছে। হ্যাঁ, ছাত্র দল আমাদের পক্ষে, কিন্তু তারা ডিসিশন জানানোর পর, একটা পুরো বাংলাদেশ ডিসিশন জানানোর পর সরকার বলুন, আবিদ ভাইও, ঢাকা সংসদের আবিদ ইসলাম ভাই, আমরা তাকেও চিনি, তেও আমাদের পক্ষে ডিসিশন জানাইছে এবং পুরো বাংলাদেশে এর বিরুদ্ধে অবস্থান করছে। কিন্তু তারপরও আন্তঃশিক্ষা বোর্ড রাতের বেলা ডিসিশন দিল সে তাদের পরীক্ষা চলমান রাখবে। তাহলে আমরা একটা স্বৈরাচারী মনোভাব দেখতে পাচ্ছি ভাই। আমাদের শিক্ষা এক দফা এক দাবি, এই পুরো বাংলাদেশের পক্ষ থেকে যে স্টেপ ডাউন মিলন, আমরা চাই আমাদের যে দাবিগুলো মাইনা নেওয়া হয় না, এই বিরুদ্ধে আমরা অবস্থান করবো এবং আমার দাবিগুলো, কিছু দাবি আছে তা আমরা উপস্থাপন করব এবং সে দাবি যখন তখন মাইনা নেওয়া হবে না, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। ছাত্র দলের প্রতি আমরা এই সিদ্ধান্তের জন্য তাদের ধন্যবাদ জানাই। আমরা খুশি যে তারা এরকম আমাদের পক্ষে অবস্থান করেছে এবং আমরা তাদের ধন্যবাদ দিতে চাই আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে, এবং যারা আমাদের পক্ষে অবস্থান করেছে সবাইকে একটা ধন্যবাদ দিতে চাই আমরা। আমরা আশা করছি পুলিশ যে আমাদের আঘাত করেছে, ভাইয়েরা এই বিপক্ষে কথা বলবেন এবং এই বিচারও করবেন। আমরা এই বিচার চাই, ইনশাল্লাহ আমরা এই বিচার করে তারপরে রাজপথ ছাড়ব ইনশাল্লাহ। এবং পুলিশ যখন আক্রমণ করে তখন কিন্তু ছাত্রদলের ভাই আপুরা সামনে এসে আমাদের বাঁচায়। যেমন পুলিশের আক্রমণ আপনারা দেখতে পারেন, তার 8টা ছেলে এসে পড়ে যায় এবং পিছিয়ে অনেক আপুরা ধাক্কা খেয়ে পড়ে গেছে, অনেক ছেলেপেলে ফোন টোন ভেঙে গেছে। তখন ছাত্র দলের ভাইরা সামনে এসে আমাদের রক্ষা করছে, তার আমরা সাধুবাদ জানাই। জি, বলছিলাম যে পুলিশ যখন আমাদের উপর আক্রমণ করে, যে দেখেন ওপরে যায়, পিছনে অনেক আপুরাও পরে যায়, অনেক ছেলেদের ফোন ভেঙে যায়, তখন ছাত্র দলের ভাই এবং আপুরা সামনে আসে এবং আমাদের রক্ষা করে। আমরা তাদের এই ডিসিশনকে সাধুবাদ জানাই এবং ওয়েলকাম জানাই। যে আমরা 5 জন প্রতিনিধিত্ব দল বাছাই করবো, যেমন ঢাকা কলেজ আছে, সিটি কলেজ আছে, আইডিয়াল কলেজ আছে, সিদ্ধেশ্বরী কলেজ বা অন্য সব কলেজে প্রতিনিধিত্ব করে 5 জন টিম আমরা পাঠাবো।